আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় বন্ধুরা, অনেক বন্ধুরা বলে যে কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআন শরীফ পারা সত্ত্বেও কোরআন শরীফের মদ গুন্না কীরকম টান হবে, থামতে হবে কোথায়, বা থামার পরে কীরকম টান হবে, এই মদের নাম কি, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে। তো আমাকে অনেকে বলতেছে যে ভাই আপনি একটু কোরআন শরীফ কীভাবে পড়তে হয়, কীরকম টান হবে, কোথায় কী মদ হবে, এই বিষয় নিয়ে একটু ভিডিও বানাইতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। এজন্য ভাইদের রিকোয়েস্টে আমি এই জন্য আজকে শুরু করলাম আমার ইউটিউবের ভিডিওর প্রথম ক্লাস কোরআন শরীফের। এজন্য আমি আজকে কোরআন শরীফের একটা সূরাতুল হুমাজা, এটা কোরআন শরীফের 30 পারার শেষের পারা একটা সূরা। যেমন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল হুমাজা। এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে। দেখেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দেখেন, ওয়াইলুল লিকুল্লি, ওয়াই, এখানে ওয়া, দেখেন ওয়া জবর ওয়া আছে, আর এখানে ইয়ার উপর কি যজম আছে, সেখানে কি হবে ওয়াই। এরপর দেখেন লামের উপর দেখেন 2 পেশ, কি আছে 2 পেশ। এরপর দেখেন লামের উপর তাসদিদ। সুতরাং এখানে যদি তাসদিদ না থাকতো তখন আমরা এখানে পড়তাম ওয়াই লুন। এখন যেহেতু এখানে লামে যেহেতু তাসদিদ আসছে, সেহেতু এই জন্য এখানে কি ওয়াই লুন আর পড়া যাবে না, এখানে পড়তে হবে কি ওয়াই লুল লি। বলে কেন? এই দেখে এখানে যে তাসদিদ আছে, এই তাসদিদের অর্থ হচ্ছে ডাবল উচ্চারণ। কী উচ্চারণ? ডাবল। এখানে কি হবে ওয়াই লুল। এরপর লামের দেখেন কী আছে জের, কী হবে ওয়াই লুল লি, ওয়াই লুল লি। আবার দেখেন এখানে একই অবস্থা, এখানে এখন কাফের উপরে কী আছে দেখেন পেশ আছে, কী আছে বলেন পেশ। আর দেখেন লামে কী আছে তাসদিদ, তো কী হবে কুল লামজের লি, তাহলে কী হবে ওয়াই লুল লি কুল্লি। এরপর দেখেন হুমাজা, এখানে হায়ের উপর কী আছে পেশ, কী আছে বলেন পেশ, তো কী হবে হা পেশ হু। এবার দেখেন মিমের উপর কী জবর আছে, কী হবে মা, হুমাজা, হুমাজা, যা জবর যা, হুমাজা। এরপর দেখেন তার নিচে গোল, তার নিচে দেখেন 2টা জের আছে, এখানেও একই অবস্থা। দেখেন লামের উপরে কী আছে তাসদিদ, আর তাসদিদ মানে কী বলেন ডাবল উচ্চারণ। কী উচ্চারণ বলেন ডাবল উচ্চারণ। তাহলে কী হবে হুমাজাতিল। এখানে এই তার নিচে যে 2টা জের আছে, এই 2টা জের কি পড়ে যাবে, তা কী হবে হুমাজাতিল। এরপর আবার কি লামের উপর পেশ আছে, তা কী হবে লু, হুমাজাতিল লু। এরপর দেখেন কী আছে মা, কী আছে বলেন মিম জবর মা। এরপর দেখেন উপরে আছে ঝা, তা মা ঝা। আর তার নিচে দেখেন কী আছে টি, তাজের টি। আর এখন যেহেতু আমার এখানে আয়াস শেষ, কি বলেন এখানে কি বলে, এখানে আমাদের এখানে আয়াস শেষ, এজন্য কী হবে এই যে তার নিচে যে জেটটা আছে, জেটটা আর পড়া যাবে না, তখন গোলটা কী হবে হা হয়ে যাবে। বলুন কী হয়ে যাবে হা, তো কী হবে লুমা জা। আর যদি আমরা মিলাই পড়ি তাহলে এই দেখেন ছোট্ট করে নুনের নিচে দেখেন জের আছে, তখন কী হবে এই নুন যে নি, এটা যুক্ত হবে এটার সাথে, তখন কী হবে হুমা জা তি নিল্লাজি, হুমা জা লুমা জা তি নিল্লাজি। আর যদি বলেন যে ভাই আমরা তো এরকম ভালো কোরআন শরীফ পড়তে পারি না, তো আমার এখানে থামাটাই বেশি বেটার, তাহলে এখানে কি থামাটা ভালো। আর এখানে দেখেন ছোট্ট করে যে লাম আছে, এই লামটা উদ্দেশ্য হচ্ছে না থামা। কি বলেন যদি আপনার শ্বাস শেষ হয়ে যায় তাহলে থামলে কোনো সমস্যা নাই, আর যদি আপনার শ্বাস থাকে তাহলে আপনি মিলিয়ে পড়তে পারবেন। তাহলে কী হবে অয় লুল লি কুল লি হুমা জাতিল লুমা জা। যেহেতু যদি আমার আয়াস শেষ যেহেতু, আর এর একটা সূত্র, সেটা হচ্ছে যদি গোলতার উপর যদি আমরা অক্ষ করি অর্থাৎ শ্বাস ফেলি অথবা আমার শ্বাস পড়ে যায়, তখন গোলটা কী বললেন হা হয়ে যাবে, তখন হবে লুমা জা। কী হবে ওয়াই লুল লি কুল্লি হুমা জাতিল লুমা জা। এরপর দেখেন আল্লাজি, এখানে দেখেন
জেরের বাম পাশে কী আছে বলেন? যজমালা কী বলেন? ইয়া আছে। কী আছে বলেন? জেরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে আমরা সূত্র কি আগে আমরা আগে সূত্র পড়েছি যে জেরের বাম পাশে যদি যজমালা ইয়া হয় তাহলে হবে মধ্যে তবাই। কী বলেন? মধ্যে তবাই। টান হবে কয় আলিফ বলেন? টান হবে এক আলিফ। তো কী হবে? আল্লাযী, আল্লাযী। এবার দেখেন কী হবে? জিম জবর যা, যা। মিমের উপর কী আছে? জবর আছে। কী হবে? জামা। আইনের উপর কী আছে? আ। তো কী হবে? জামা। আল্লাযী জামা, আল্লাযী জামা। তো কী হবে? মা। এই দেখেন জবরের বাম পাশে দেখেন, জবরের বাম পাশে কী আছে বলেন? খালি আলিফ। কী আছে বলেন? খালি আলিফ। তো এটাও কি বলেন? মধ্যে তবাই। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে টান হবে কয় আলিফ? এক আলিফ। তো কী হবে? জামা মা। টান কালিফ হবে এক আলিফ। মা লা। এখন কী আছে দেখেন? ওয়ার উপর কী বলেন? ওয়ার উপর কী আছে? তাসদিদ। তাহলে মা। দেখেন কী আছে এখানে? কী আছে এখানে? মা। ঠিক আছে? মা লাও। এই যে লামের উপর যে দুটো জবর আছে, যদি ওয়ার উপর যদি তাসদিদ না থাকতো, এই দেখেন ওয়ার উপর যদি তাসদিদ না থাকতো তাহলে আমরা এখানে পড়তাম মা লান। কী বলেন? কী পড়তাম? মা লান। এখন যেহেতু ওয়ার উপর তাসদিদ আছে, সুতরাং কী হতে হবে? এই লামটা যুক্ত হবে কার সাথে? ডাইরেক্ট ওয়ার সাথে। তাহলে কী হবে? মা লাও। মাল। এখানে কি ঈদগাম হয়েছে? কী হয়েছে বলেন? ঈদগাম হয়েছে। মা লাও। এরপরে ওয়া জবর ওয়া, মা লাও ওয়া। এরপর কী হবে? আইন জবর আ, মা লাও ওয়া আ। ডালে আছে তাসদিদ, আগের মতো ডাবল উচ্চারণ। তাহলে কী হবে? মা লাও আদ। ডাল জবর দা, ওয়াদ দা। এবার আছে কি? ডাল জবর দা, ওয়াদ দা দা। তাহলে হা উল্টা বেশ হু। মা কী হবে এখন তাহলে? মা লাউ ওয়াদ দাদা, মা লাউ ওয়াদ দাদা। এবার এখন কী আছে? ইয়াহ সাবু। কী আছে বলেন? ইয়াহ। ইয়া জবর ইয়াহ, আর এরপর সুকুন। তো কী হবে? ইয়াহ। সিন জবর সা, ইয়াহ সা। বা পেশ বু, ইয়াহ সাবু। এবারে আছে হামজা জবর আ, নুনের উপর তাসদিদ। তো এখন কী হবে? আন্না। গুণ্য হবে। তো কী হবে? আন্না। হালকা ধরে ছেড়ে দেবেন, আন্না। এরপর কী আছে? মা জবর মা। কী আছে? জবরের বাম পাশে খালি আলিফ, টান এক আলিফ। তো কী হবে? মা। এবার লাম জবর লা, হাউল টাইপে সু, মা লাহু। এরপর আছে আখ। হামজা খাওয়া জবর আখ, লাম জবর লা, আখ লা। ডাল জবর দা, আখ লা দা। হাউল টাইপে সু, আখ লা দা। কী থামলে কী হবে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আখলাদা। এখন এখানে কী হবে দেখেন? কাপলাম পাশ, কাপলাম জবর কাল। লামের পর কী আছে? তাসদিদ, উপরে জবর। তা কাপ দোষে কাকে? লামকে। কী হবে? কাল। আবার এই যে জবরের বাম পাশে কি? জবরের বাম পাশে খালি আলিফ। কী হবে? কাল্লা। মত ভাই টান এক আলিফ হবে, কাল্লা লায়ুম। দেখেন নুন সাকিনের পরে দেখেন কী আছে বলেন? ছোটো মিম আসছে। কী বলেন? নুন সাকিনের পর যদি কি বা আসে, এটাকে বলে ইকলাব। কী বলেন? ইকলাব। তখন যদি বা আসে তখন ওই বায়ের, তখন কী হবে? বায়ের বদলে এই মিমটাকে কি গুণা করতে হবে। তাই নুনটা এই যে নুনটা আছে, নুন সাকিনে যদি বা আসে তখন নুনটা পড়া যাবে না, তখন হবে এই মিমটা কি ইকলাব করতে হবে। কী হবে? লায়ুম বা, লায়ুম বা। আবার বলতেছি, নুন সাকিনের পর যদি বা আসে এটাকে ইকলাব বলে, মানে বদল বলে, তখন নুনের বদলে এই মিমটা পড়তে হবে। লায়ুম বা। রা, জাল যাবো যা, নুনের কি তাজির। কী হবে? রান্না। লায়ুম বা রান্না, লায়ুম বা রান্না। এরপর দেখেন ফাল আমজের ফিল, হাপে সু, ফিল হু। ত জবর তা, হু ত। মিম জবর মা। গোলটা আসছে এখানে, যদি আয় শেষ তো এখানে আমার থামতে হবে। তখন যদি আমি এখানে থামি তখন গোলটা হাওয়া হয়। কী হবে? হু ত মা, হু ত মা। এরপর আছে কি? ওয়ামা। এই দেখেন এখানে একটা মত, কারণ আমরা অনেকে আমরা বুঝি, অনেকে বুঝি না, বা বোঝার পর অনেক সন্দেহ সৃষ্টি হয়। এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, টানা এক আলিফ, মধ্যে তবাই। এখানে সূত্র হয়েছে মধ্যে তবাইয়ের পর যদি কি হয়? এই বড় হামজা হয়। এই দেখেন আলিফের উপর কি জবর আছে, এটাকে বলে কি? বড় হামজা। যদি মধ্যে তবাইয়ের পর যদি বড় হামজা হয় তখন হয় মধ্যে কি? মুনফাসিল। তখন টানা কয় আলিফ? 3 আলিফ। তো এই যে চিকন যে ঢেউ চিহ্ন আছে, এই চিকন যে ঢেউ চিহ্নটা আছে, এটা টান বলেন তো কয় আলিফ হবে? টান কয় আলিফ হবে? 3 আলিফ হবে। তখন কী হবে? ওয়ামা। এখন আমরা অনেকে প্রশ্ন করি, ভাই আমরা টান যে এক আলিফ বা 2 আলিফ কীভাবে বুঝবো? এই দেখেন একটা আঙ্গুল স্বাভাবিক উঠতে যে সময় লাগে ওটি 1 আলিফ টান। দেখেন ওয়ামা
ওয়ামা, এই তিনটা আঙ্গুল যে স্বাভাবিক আমি উঠাইলাম, আমি যে আঙ্গুল উঠাইলাম, তিনটা আঙ্গুল স্বাভাবিক উঠাইলাম, তিনটা আঙ্গুলে কী বলেন টান কালেই হবে তিন লিফট টান, আর যদি একটা আঙ্গুল হয় একা লিফট টান, বুঝতে পারছেন? তো কী হবে এখানে মধ্যে দবাই পর যদি বড় হামজা আসে কোনো শিব যে কোনো জায়গায় যদি মধ্যে দবাইয়ের পরে যদি বড় হামজা আসে তখন টান হবে কয় আলিফ? তিন আলিফ, একে বলে মধ্যে মুনফাসিল। ওয়ামা আদে, এই দেখেন দাল, এই যে হামজার পরে কি আছে দালের উপর সুকুন, ডালটা সেখানে কিসে হরফ? কলকলা হরফ। এই হরফ হচ্ছে পাঁচটি, বলেন কয়টি হরফ? কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। কোরআন শরীফ যে কোনো জায়গায় যদি এই পাঁচটি হরফের উপর যদি কী হয় জজম হয় বা সুকুন হয়, বা যদি আপনার আয়াত শেষ থামতে হয়, যদি আয়াত শেষে যদি কলকলা হরফ থাকে তখন এখানে কলকলা হবে। আদে আদে ওয়ামা আদে। আর কলকলার বাংলা অর্থ হচ্ছে আপনার আওয়াজটা কী হয় হালকা বাড়ি খেয়ে আসে। যেরকম স্বাভাবিক উদাহরণ, যদি আমরা একটা কুয়ার নিচে যদি আওয়াজ দিই দেখবেন ওই আওয়াজটা বাড়ি খেয়ে আবার উপরে ওঠে। আবার যদি কোনো খালি ঘরে যদি আমরা আওয়াজ করি দেখবেন যে আওয়াজটা দেখবেন চারদিকে কী খায় বাড়ি খায়। আবার দেখবেন ওই সময় আজান দেয়, আজানের পাশে যদি কোনো বড় উঁচা বিল্ডিং থাকে দেখবেন ওই আজানের আওয়াজটা কি বিল্ডিংয়ে বাড়ি খেয়ে আবার ফিরে আসে। এই জন্য এটাকে বলা হয়, বাংলায় বলা হয় প্রতিধ্বনি। বাংলায় কী বলে? প্রতিধ্বনি। ওয়ামা আদে র কা, কাপ জবর কা, কী হবে? মাল হু, মাল হু, ত জবর তা, হু ত, মিম জবর মা, হু ত মা, তা পেস্তু। আবার এখানে কি গোলটা, এখানে গোলটা যেটা আয়াস শেষ থামতে হবে, তা কী হবে? মাল হু ত মা। আর এই যে দেখেন যে গোল চিহ্নের উপর দেখেন হালকা ছোট্ট করে ট আছে, এই টটা মানে এখানে ওয়াকফে লাজিম, মানে এখানে থামাটা কী বলেন? জরুরি। থামাটা কী বলেন এখানে? জরুরি। আর বিশেষ করে যারা হাফেজ সাহেব যারা আছে তারা অনেক সময় নামাজের ক্ষেত্রে বা যে কোনো সময় অনেক ক্ষেত্রে এরা কী হয় এটার সঙ্গে নিয়ে পড়ে, আপনি নিয়েও পড়তে পারবেন, কিন্তু এখানে থামাটাই এখানে বেটার, ভালো। তো কী হবে? নারুল্লাহি, তাহলে এই কী হবে? টানে এক আলিফ টান, মধ্যে তো ভাই বলে কেন? জবরের বাম পাশে কি খালি আলিফ, নারুল্লাহি। দেখেন এই লামে কি দেখেন কী আছে? লামে কী আছে বলেন? যজম আছে বা সুকুন আছে, কী হবে? তো কী হবে? নারুল্লাহিল, মিমু পেশ মু, ক জবর ক, মু ক, দাল জবর দা, তা পেশ তু, তো কী হবে? মু ক দা। এই গোলটা আয় শেষ থামলে গোলটা হাওয়ে, সবসময় মনে রাখবেন এটা একটা সূত্র, যদি গোলটার উপর অক্ফা করেন তাহলে কি গোলটা হাওয়ে যায়। মু ক দা। আল্লাতি, মধ্যে এখানে কী বলেন? আল্লাতি কী বলেন? এখানে কি মধ্যে তবাই, কী হবে? আল্লাতি, টান এক লিফ টান, তাত তর উপর তাসদিদ, ডাবল উচ্চারণ হবে। তাত ত, লামজেল্লি, তাত তলি, আইন পেশ উ, তাত তলি উ, আইন জবর আ, লাম জবল্লা। এখানে আবার লামে যজম আছে, লামটা ধরবে কাকে? যজমকে। যজম মানে কী বলেন? যুক্ত করা। আল আল, হামজার উপর আছে জবর, ফার উপর রাখছে কী বলেন? যজম। কী হবে? সরি, হামজা জবর আ, ফার উপর কি যজম আছে, কি আফ, হামজা ই, আফ ই, ডাল জবর দা, তার গোলটা হা, অক্ষ হা হয়ে যাবে, তা আফ ই দা। তো কী হবে? ইন্নাহা আলাইহিম, মিমে তাসদিদ, এই জন্য কি গুণনা করতে হবে? আলাইহিম, ধাক্কা হবে, মনে রাখবেন। ওয়ার উপর যদি হয়, ওয়ার উপর যদি হামজা হয় বা যজম হয় ধাক্কা হবে। মু সদা, এখানে একই অবস্থা, গোলটা হা হয়ে যাবে যখন দুই পেশ করে যাবে। ফি আমাদিম, ফি আমাদিম, এখানে মিমের উপর তাসদিদ, গুণনা করতে হবে। ফি আমাদিম মুমা, দালের উপর তাসদিদ, ডাবল উচ্চারণ, মুমা দাদা, তার 2-3, এখন যেহেতু আয় শেষ গোলটা, তাহলে অক্ষ করলে গোলটা হা হয়ে যাবে। ফি আমাদিম মুমাদ্দাদা। এই ছিল আজকে আমার প্রথম ক্লাস, আমাদের প্রথম ক্লাস সূরাতুল হুমাজা, কোরআন শরীফের শেষের পারা, 30 পারা একটা সূরা। তো ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি দেখবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না বা শেখার চেষ্টা আছে কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে না বা পারতেছেন না, তো আমার এই ভিডিওটি বেশি বেশি দেখবেন। আর ইনশাল্লাহ আগামীতে এরকম প্রত্যেকটা ক্লাস আমি প্রত্যেকটা সূরা আমি এরকম পার্ট বাই পার্ট আমি আপনি দেখাই দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আশা করি যদি আপনারা আমার ক্লাসটা করেন বা আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।